বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার বাংলা প্রশ্ন। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন, ব্যাখ্যা সহ থাকছে আয়োজনটি। পরার্থ শব্দের বিপরীত শব্দ কোনটি? পরার্থ শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্বার্থ। পরের প্রশ্ন হচ্ছে, ভাষার কোন রীতি নাটক ও বক্তৃতায় ব্যবহারের অনুপযোগী? ভাষার লেখ্যরীতি সাধুরীতি যেহেতু সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম মেনে চলে, সাধুরীতি সেই কারণে বক্তৃতা, সংলাপ এবং নাটকের বক্তৃতা সংলাপে ব্যবহারের অনুপযোগী। অপশন গ হচ্ছে সাধু ভাষা। পরের প্রশ্ন, সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে? সব ভাষার ব্যাকরণের প্রধানত 4টি মৌলিক অংশ থাকে। 4টি মৌলিক অংশের মধ্যে কি কি? ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। 4টি মৌলিক অংশ থাকে। এটি কিন্তু বারবার আসা প্রশ্ন। সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে? উত্তর হচ্ছে 4টি মৌলিক অংশ, যথা ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ, এখানে আমরা জানি পূর্বপদের বিসর্গের সাথে পরপদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনির পূর্বপদের বিসর্গের সাথে পরপদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনির সন্ধিকে বিসর্গ সন্ধি বলে, যেমন নিশ্চয়, নিষ্কর, এগুলো হচ্ছে বিসর্গ সন্ধি, যেমন নি প্লাস কর, নি বিসর্গ প্লাস কর। এখানে পূর্বপদে দেখুন বিসর্গ এবং পরপদে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, সুতরাং এটা হচ্ছে বিসর্গ সন্ধি। সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি বিসর্গ প্লাস কর। পরের প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? মরীচিকা শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকালে মরুভূমির তপ্ত বায়ুর নানা স্তর থাকে, ভিন্ন ভিন্ন মাত্রায় সূর্যরশ্মির প্রতিসরণজনিত দৃষ্টিভ্রম। এটা হচ্ছে গ্রীষ্মকালে সূর্যরশ্মির যে প্রতিসরণজনিত দৃষ্টিভ্রম, সেটাই হচ্ছে মরীচিকা। এটা আমরা মোটামুটি সবাই জানি। মানে দৃষ্টিভ্রমটা কিরকম হয়, যে মরুভূমিতে মনে হয় যে কোনো একটা জায়গায় জল আছে অথবা পানি আছে, কিন্তু যে দেখা গেল যে সেখানে কোনো পানি নেই, এটা হচ্ছে মরীচিকা। মরীচিকার কোন বানানটি শুদ্ধ? 5-এর খ নাম্বার, ম রয় রস্যি, ম রয় দীর্ঘি, চয় রস্যি কয়াকার, মরীচিকা হচ্ছে শুদ্ধ বানান। মুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয়, 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মুচ, মুচ প্লাস কয়তয়। মুক্ত শব্দের অর্থ হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত, নিষ্কৃতিপ্রাপ্ত, উন্মুক্ত, খোলা বা অবাধ ইত্যাদি। কোনটি উভয়লিঙ্গ? যে শব্দ দ্বারা নারী পুরুষ উভয় জাতিকেই বোঝায়, তাকে উভয়লিঙ্গ বলা হয়। যেমন কবি, পাখি, শিশু, সন্তান ইত্যাদি হচ্ছে উভয়লিঙ্গ। এখানে শিশু হচ্ছে উভয়লিঙ্গের উদাহরণ। 8 নাম্বার, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, এটি কোন কবিতার অংশ? তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ চিত্রা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যগ্রন্থ আছে চিত্রা। চিত্রা কাব্যের একটি কবিতা আছে 2 বিঘা জমি। 2 বিঘা জমির কবিতার একটা অংশ হচ্ছে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। মনে রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু বহুবার এসেছে, বহুবার। পরের প্রশ্ন হচ্ছে বুদ্ধিমানের বিশেষ্য পদ কোনটি? বুদ্ধিমানের বিশেষ্য পদ, এখানে বলছে বুদ্ধিমানের বিশেষ্য পদ কোনটি, খেয়াল করে দেখুন। বুদ্ধিমানের বিশেষ্য পদ হচ্ছে বুদ্ধি। বুদ্ধিমান কিন্তু একটা বিশেষণ পদ, এর
বুদ্ধিমান হচ্ছে একটা বিশেষণ পদ, এর বিশেষ্য পদ হচ্ছে বুদ্ধি। বুদ্ধিমানের অর্থ হচ্ছে বুদ্ধি আছে এমন। প্রোপাগান্ডা, প্রোপাগান্ডা এর বাংলা পরিভাষা কোনটি? 10 নম্বর প্রশ্ন ছিল প্রোপাগান্ডা এর বাংলা পরিভাষা হচ্ছে, বাংলা সঠিক পরিভাষা হচ্ছে প্রচার বা প্রচারণা। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের আয়োজনে ছিল সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার 10টি বাংলা প্রশ্ন ব্যাখ্যা সহ। পুরো আয়োজনটি অ্যাটলিস্ট 2 বার দেখুন, 2 বার দেখলে আপনার ভালোভাবে পুরো আয়োজনটি কিন্তু আয়ত্তে চলে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।